ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি পিএম কিষাণের যে কোন অঞ্চলের জন্য কত টাকা পাবেন এবং কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনাদের টাকাগুলি পেমেন্ট হবে সে বিষয়ে তথ্য নিয়ে চলে এসেছে। গ্রামের মানুষ 1,20,000 এবং শহরের মানুষ 1,50,000 টাকা পাবে এই লিস্টে নাম থাকলে। অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের বাড়ি করে দিচ্ছে কেন্দ্র সরকার। আপনিও যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আপনার বাড়ি তৈরি করতে চান, আপনার যদি এখনও কোনো স্থায়ী বাড়ি না থাকে বা বাড়ির ছাদ না থাকে, আপনিও এই স্কিমে আবেদন করতে পারেন। এর জন্য একটি স্থায়ী বাড়ি তৈরি করে দেবে সরকার। আবার অনেকেরই রয়েছে যারা ইতিমধ্যে এই প্রকল্পের আবেদন করে ফেলেছেন, তাদের টাকা দেওয়া শুরু করেছে কেন্দ্র। এবার কেন্দ্রের তালিকায় আবেদনকারীর নাম আছে কিনা এবার চেক করে নিতে পারবেন। তাহলে যারা নতুন আবেদন করেছেন কিংবা যারা আবেদন করেছেন এখনও টাকা পাননি, তারা প্রত্যেকেই এই তথ্যটি দেখে নিন। 1 নম্বর, এই প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীদের বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা দেবে সরকার গ্রামের ক্ষেত্রে। 2 নম্বর, এই প্রকল্পের টাকা বিভিন্ন কিস্তির মাধ্যমে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ডাইরেক্ট পাঠানো হবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। 3 নম্বর, টাকা দেওয়া হবে যা সরাসরি ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠানো হবে, তাই আপনারা অবশ্যই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করে রাখবেন। প্রধানমন্ত্রীর আবাস যোজনার আওতায় 270 বর্গফুট পর্যন্ত বাড়ি তৈরি করা হয়। ঘরের পাশাপাশি শৌচাগার তৈরির জন্যও আলাদা টাকা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর আবাস যোজনার আওতায় মহিলাদের প্রথম অগ্রাধিকার দেওয়া হয়। প্রধানমন্ত্রীর আবাস যোজনাকে সরকার 2 ভাগে ভাগ করেছেন। প্রথম অংশটি গ্রাম অঞ্চলের জন্য এবং দ্বিতীয় অংশটি শহর অঞ্চলের জন্য। উভয় এলাকার মানুষকেই বিভিন্ন পরিমাণে অর্থ সহায়তা করে থাকেন। যেমন আগেই বলেছি, শহরের ক্ষেত্রে 1,50,000 এবং গ্রামের ক্ষেত্রে 1,20,000। 1 নম্বর, প্রধানমন্ত্রী আবাস যোজনার বা PMAY-জি 25 বর্গমিটার পর্যন্ত ঘর তৈরি করা হবে, যার মধ্যে রান্নাঘর রয়েছে। এই প্রকল্পের আওতায় 1,20,000 টাকা দেওয়া হবে। পাহাড়ি এলাকার ক্ষেত্রে দেওয়া হবে 1,30,000, অর্থাৎ অতিরিক্ত 10,000 টাকা দেওয়া হবে। 2 নম্বর, প্রধানমন্ত্রী শহরি আবাস যোজনা PMAY-ইউ শহরাঞ্চলের মানুষদের স্থায়ী বাড়ি তৈরির জন্য সরকার 1,50,000 টাকা দেবে। তার টাকা কিস্তিতে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিবিটি লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। প্রধানমন্ত্রীর আবাস যোজনার আবেদনের যোগ্যতা। 1 নম্বর, এই প্রকল্পের সুবিধাভোগী পরিবারগুলিকে দেওয়া হবে যাদের কোনো স্থায়ী বাড়ি নেই বা বাড়ি থাকলেও বাড়ির ছাদ নেই। 2 নম্বর, আগে থেকে ভারত সরকার যা রাজ্য সরকারের কোনো আবাস প্রকল্পের সুবিধা নিলে হবে না, বা এই প্রকল্পের যদি আগে কেউ সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু দ্বিতীয়বার পাবেন না। 3 নম্বর, আবেদনকারীর পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি থাকলে হবে না। 4 নম্বর, পরিবারের আয় বার্ষিক 2 লক্ষ টাকার কম হতে হবে। 5 নম্বর, আবেদনকারীর নির্মিত বাড়ি না থাকলেও জমি থাকতে হবে, সেখানে আপনার সরকার বাড়ি বানাবে। এই স্কিমের জন্য আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, জাত শংসাপত্র, আয় শংসাপত্র, আবাসিক শংসাপত্র, রেশন কার্ড, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পাসপোর্ট সাইজ ছবি। অনলাইন আবেদন প্রক্রিয়া। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে হবে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর হোম পেজে অনলাইনে আবেদন করার একটি বিকল্প দেখতে পাবেন, যেখানে আপনাকে ক্লিক করতে হবে। আবাস প্রকল্পের একটি পেজে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এবার আবেদন নম্বরটি পেলে আপনার আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারবেন। এভাবে আপনি ঘরে বসেই প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদনে জমা দিতে পারবেন। এছাড়াও গ্রাম অঞ্চলের ক্ষেত্রে বা শহর অঞ্চলের ক্ষেত্রে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে অফলাইনেও আবেদন করতে পারেন। আবেদন ঠিক হয়েছে কিনা কিভাবে বুঝবেন? 1 নম্বর, আবেদনকারী স্ট্যাটাস চেকের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ভিউ অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। আপনার নিবন্ধন নম্বর চাওয়া হবে, সেটি প্রবেশ করানোর পরে ক্যাপচা কোড লিখে সাবমিট করে ক্লিক করতে হবে। এরপর আপনার আবেদন স্ট্যাটাস এবং স্ক্রিনে স্পষ্টভাবে দৃশ্যমান হবে। এইভাবে আবাস যোজনার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। সাধারণত 3টি কিস্তিতে সরকার পাঠাবে টাকা। যেমন যারা 1,20,000 টাকা পাবেন, যারা 1,20,000 টাকা পাবেন তারা প্রথম কিস্তিতে 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 50,000 টাকা এবং তৃতীয় কিস্তিতে 10,000 টাকা করে পাবেন।
তাই বন্ধুরা, যারা এই প্রকল্পের জন্য উপযুক্ত বলে মনে করছেন তারা অনলাইনে গিয়ে আবেদন করতে পারেন এবং আবেদনটি গ্রাহ্য হয়েছে কিনা বা আপনাদের টাকা কবে ঢুকবে তার স্ট্যাটাস অনলাইনের মাধ্যমেই আপনারা চেক করতে পারেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।